তীব্র গ্যাস সংকটে রাজধানীর ভাটারাবাসী, সেই সাথে গ্যাসের বদলে তিতাসের লাইন থেকে বের হচ্ছে পানি। প্রায় ৩ বছর ধরে এমন অবস্থায় দুর্ভোগের শেষ নেই। আর সব জেনেও নির্বিকার তিতাস কর্তৃপক্ষ। রৌনক মাহমুদ সৌরভের রিপোর্ট। রাজধানীর ভাটারার খন্দকারবাড়ি রোড এলাকার বাসিন্দা সিরাত বিন সিফা দুপুরের রান্নায় মিলছে না তিতাসের গ্যাস, তাই সিলিন্ডার গ্যাসে সারতে হচ্ছে কাজ। অথচ ব্যবহার না করেও প্রতি মাসে ১,০৮০ টাকা পরিশোধ করতে হচ্ছে তিতাসকে। সিলিন্ডারে রান্না করতে যে আমার আগুনও ধরছে, পুরা বাসার মানুষ এসে আগুন নিভাইতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। ভাটারা এলাকায় প্রায় ৩ বছর ধরে এমন তীব্র গ্যাস সংকট, ফলে এখানকার ৫,০০০ পরিবারের মধ্যে অনেককেই বাড়তি খরচ করতে হচ্ছে সিলিন্ডার গ্যাসে। ২-২.৫ হাজার টাকা যাচ্ছে সিলিন্ডারের জন্য, আর গ্যাসের বিল তো সবাইকে দিতেই হচ্ছে ১,০৮০ টাকা। ১,০৮০ টাকা গ্যাস বিল দিবে, আবার গ্যাস কিনে আনতে হবে সিলিন্ডার। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই। এলাকাবাসীর অভিযোগ, গ্যাস সরবরাহ না করলেও বিল নিচ্ছে তিতাস, কর্তৃপক্ষের কাছে গিয়েও মিলছে না সমাধান। তাই ক্ষোভ ঝাড়লেন স্থানীয়রা। আমরা একটা সিলিন্ডার আনতে গরিব মানুষ, দিন আনে দিন খাই। এই যে কয়দিন আগে আমরা 3 দিন না খাই রয়েছি, সিলিন্ডারের লাগে রেন্দে খাইতেছি না। ঠিক এই বিলও দেওয়া লাগে, আবার গ্যাস কিনেও আনতে হয়, আবার ঘর ভাড়াও দিতে হয়। তখন আমরা গরিব মানুষ কেমনে চলবো? ভাটারার পাশের এলাকা কালাচাঁদপুরের মানুষজনও ভুগছেন গ্যাসের তীব্র সংকটে। মাঝে মধ্যে মিটমিটিয়ে জ্বললেও মেলে না বেশিরভাগ সময়। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাসের বদলে লাইন থেকে বের হয় পানি। এবং প্রতি মাসে আমরা রিচার্জও করতে হয়, এটারও একটা রিচার্জ চার্জ কাটে। তারপরেও আমাদের কোনো এটার নেওয়া হয় না, উদ্যোগ নেওয়া হয় না যে আসলে এটা কাজ হবে কিনা। ওরা এসে লাইনের ভিতর থেকে পানি বের করছে, কিন্তু এটাতে আমাদের টাকা দিতে হয়েছে, টাকা ছাড়া তো ওরা এই কাজ করবে না। কিন্তু তারপরেও আমরা গ্যাস পাই না ঠিক মতন। তখন বললো যে পুরো লাইনটা আপনার চেঞ্জ করতে হবে। একটা দরখাস্ত করা হয়েছিল, দেওয়া হয়েছে, তো ওটার কোনো অ্যাপ্রুভ হয় না। তো ওই লোক যে আছে থার্ড পার্সন, উনি বলতেছে ৩০ লাখ টাকা দেওয়া লাগবে। অভিযোগের বিষয়ে তিতাস কর্তৃপক্ষ দায়ী করছেন পুরনো লাইনকে। এছাড়া চাহিদার তুলনায় কম উৎপাদন এবং অব্যবস্থাপনার কথা স্বীকার করলেন তারা। আমাদের 1800 মিলিয়ন থেকে 1900 মিলিয়ন গ্যাস আমরা পার ডে দিতে হয়, গণফুড গ্যাস। এখন আমরা কিন্তু পাচ্ছি মাত্র 1500 থেকে 1550 এই রেঞ্জের ভিতরে। যখনই সরবরাহটা কমে যাচ্ছে, আমার লাইনগুলো 40, 50, 60 বছর পুরনো এবং তাদের ডায়া কম। তখন ঢাকা টাউনের যে বিস্তৃতি ছিল, এখন অনেক বেশি বিস্তৃতি, বাড়িঘর বেড়েছে, সংযোগ অনেক পরিমাণে বেড়েছে। তাহলে আগের যে লাইনের সক্ষমতা, তার চেয়ে কিন্তু এখন লাইনের সক্ষমতাটা একটু কম, খুব স্বাভাবিকভাবেই। আবার প্রেশারও কম, যার দরুন মানুষের ভোগান্তিটা বাড়ছে। যেসব এলাকার বাসাবাড়িতে লাইন থাকলেও গ্যাস সরবরাহ নেই, সেসব জায়গা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিতাসের। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।